হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আমি আজকে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে প্রথমে একটা আম নিয়েছি। আজকে বানাবো আম সত্ত্ব। আজকে কাঁচা আম দিয়ে বানাবো। আমি প্রথমবার বানাবো, দেখি কি হয়। এর জন্য প্রথমে আমটাকে কেটে নিতেছিলাম। আমটা অনেক শক্ত ছিল, হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি অনেক কষ্ট করে কেটেছি এটাকে। তারপর ভাবলাম 3 পিস করে দিই। তারপর 3 পিস করে কেটে নিতেছিলাম। এই তো কাটা শেষ। এখন এটাকে ধুয়ে আমি সিদ্ধ বসায় দেব। তার জন্য একটা প্লেটে ঢেকে দিলাম। এরপর অল্প একটু আম নিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি খাবো। তার জন্য আমটা খুবই টক ছিল। এই তো কিছুক্ষণ পরে এসে দেখি এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এটা মিক্সারে ব্লেন্ড করে নেব। এই তো একদম মিক্সড ব্লেন্ড করা শেষ। এখন এটাকে একটা কড়াই নিব, তারপরে ঢেলে দিলাম। এর ভিতরে অল্প একটু আমি পানি মিক্স করেছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর অল্প একটু ফুড কালার দিয়েছিলাম, আমি কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটাকে মিক্স করে নিব যতক্ষণ না এটার কালারটা ভালোভাবে সম্পূর্ণ মিক্স হয়ে যাচ্ছে। তো এই তো মিক্সটা হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে দিব আমরা 3 চা চামচের মতন চিনি। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে আমের সাথে মিক্স হয়ে যায়। এখন দেব শুকনো মরিচ গুঁড়া। আমি ভেজে এটাকে ব্লেন্ড করেছি, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন গুঁড়া মরিচটা। আমি এখানে শুকনো মরিচ ইউজ করেছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর দিব অল্প একটু লবণ। আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি চুলাটা হালকা আঁচে রেখেছি যেন এটা লেগে না যায়। এই পর্যায়ে আপনারা একটু খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। তো আমি ভালোভাবে কতক্ষণ মিক্স করে নিতেছিলাম যেন এটা জমাট না লেগে যায়। এরপর আমি একটা থাল নিয়ে নিয়েছিলাম, আপনারা যে কোনো কিছু নিতে পারেন। আমি এখানে ছোট একটা প্লেট নিয়েছি, এটার ভিতরে এই মিশ্রণটাকে ঢেলে এটাকে ছড়াই দিচ্ছিলাম যেন আমি রইতে শুকাবো তার জন্য। আর বাকিটুকু আমি আঙুল দিয়ে চেটে চেটে খেয়ে ফেলতেছিলাম। এটাকে এখন একদিনের জন্য আমি রোদে দিব। আপনারা চাইলে এটাকে 6-7 মাসের মতন রেখেও খেতে পারেন, তবে এটাকে রোদ দিতে হবে যেন একটু নষ্ট। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।